সিলেটের ভোলাগঞ্জের লুট হওয়া সাদা পাথর 7 দিনের মধ্যে আগের জায়গায় ফেরার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সাথে পাথর উত্তোলনকারীদের তালিকাও চাওয়া হয়েছে। বৃহস্পতিবার এক রিটের শুনানি শেষে এই আদেশ দেন উচ্চ আদালত। এদিকে এই ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আরও একটি রিট করা হয়েছে। সৈকত সাদিকের প্রতিবেদন। জুলাই গণঅভ্যুত্থানের পর সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর ব্যাপক লুটপাট হয়। বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতাদের বিরুদ্ধে এই লুটপাটের অভিযোগ রয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোরগোল পড়লে দুদক সহ স্থানীয় প্রশাসন নড়েচড়ে বসে। লুট হওয়া এসব পাথর 7 দিনের মধ্যে উদ্ধার করে আগের জায়গায় প্রতিস্থাপনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে এই ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের তালিকা করার নির্দেশ দেওয়া হয়েছে। এই পাথরগুলো যেখানে যেখানে গিয়েছে সেখান থেকে প্রশাসনকে বলেছে সিভিল প্রশাসন এবং পুলিশের সহযোগিতায় ওই পাথরগুলো এনে আবার ওই জায়গায় প্রতিস্থাপন করার জন্য। 200 কোটি টাকার যে পাথর চুরি করলো, এর থেকে যে তারা কিছু টাকা অন্য কোথাও দেয় নাই, এটা তো আমরা বলতে পারবো না। এটা অবশ্য দুদক তদন্ত করতেছে। আমি মনে করি যে সেই তদন্তে হয়তো চলে আসবে। আমরা কিন্তু এই প্রশাসনের যারা জড়িত আছে তাদেরকে কিন্তু আমরা আইডেন্টিফাই করার জন্য চেষ্টা করব মামলার শুনানির সময়। এছাড়া সাদা পাথর লুটের ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হাইকোর্টে আরেকটি রিট করেছেন আইনজীবী মীর কে এম নুরুন নবী। আমরা বলেছি সেখানে যারা জড়িত আছেন রেসপন্সিবল অথরিটি অ্যান্ড পারসন, যদি গভর্নমেন্টের কোনো সংস্থার কোনো ব্যর্থতা থেকে থাকে তারা জড়িত থাকেন, এবং যদি কোনো ব্যক্তি জড়িত থাকেন তাদের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়ার জন্য, এবং সেখানে গভর্নমেন্টের কী পরিমাণ ফিনান্সিয়াল এবং পরিবেশগত ক্ষতি হয়েছে সেটার একটা রিপোর্ট দেওয়ার জন্য। আগামী রবিবার এই রিটের উপর শুনানি হবে। সৈকত সাদিক, 71, ঢাকা।